ডক্টর ইউনূস সাহেব, আজকে আমার এই বক্তব্যটা আপনার জন্য। এই ছাত্র জনতা বাংলাদেশে আন্দোলন করে এই ফ্যাসিবাদী সরকার খুনি হাসিনাকে সরাইছে। আপনাকে সবচেয়ে সম্মানের জায়গায় এই ছাত্ররা, আমরা বাংলাদেশের জনগণ সকলে মিলে আপনাকে এই গুরুত্বপূর্ণ জায়গায় বসাইছি। তাই বলি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি যেভাবে শুধু ছাত্রদের নিয়ে আসেন এটা হলে হবে না। আপনি মনে করছেন ছাত্রদের আপনার পক্ষে যদি রাজনীতি করা সম্ভব না হয় আপনি অবসর নেন, কারণ আপনি যেই খেলা খেলতেছেন ওইটাতে বাংলাদেশটাকে অন্য কোথাও আপনি ঠেলে দিচ্ছেন। কারণ আপনি কি চান, আপনার কথাটা আমরা মুখের ভাষা বুঝতেছি না। আপনি ক্লিয়ারলি বলেন, আপনি কি বাংলাদেশের মানুষদের, আজকে এত কোটি মানুষ বাংলাদেশের সকলের বিনিময় দেশটা স্বাধীন হয়েছে, আপনি সকলের নাম একবারও নেন নাই। আপনি কি মানুষ আমি বুঝতেছি না। বিএনপির হাজার হাজার নেতাকর্মী, জামাতের হাজার হাজার নেতাকর্মী খুন হয়েছে, তাদের কারাগারে ছিল দিনের পর দিন এই ছাত্র আন্দোলনের সময়। আপনি তো একজন বিএনপির নেতাকর্মীর নাম বলতেছেন না, একজন জামাতের নাম বলতেছেন না, একজন সাধারণ জনগণের নাম বলতেছেন না। হাজারো রিক্সাওয়ালা গুলি খেয়েছে, হাজারো মায়ের বুক খালি হয়েছে। আপনি শুধু আপনার ছাত্রদের দিয়ে কি আপনি দেশ চালাতে পারবেন? আমরা জানি ছাত্রদের কোনো বিনিময় হতে পারে না। ছাত্ররা এই কালনাগিনী ডাইনি খুনি হাসিনাকে ক্ষমতা থেকে সরাইছে। তাই বলি ছাত্রদের কোনো বিনিময় হতে পারে না। আপনি যদি না পারেন তাহলে এই ক্ষমতা ছেড়ে আপনি অব্যাহতি দেন, কারণ আপনার দ্বারা আমার মনে হয় না সম্ভব। কারণ এই খুনি হাসিনা, আপনি যে একটা নির্লজ্জ, আপনাকে আমরা কত যে রাতের পর রাত দিনের পর দিন ভেবে চিন্তা করে আপনাকে আমরা এই মূল্যবান জায়গায় বসাইছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই এমনভাবে বক্তব্য দিয়েছে, দিনের পর দিন রাতের পর রাত ঘুমায় নাই। আমরা প্রবাসীরা এই ফ্যাসিবাদী সরকারের বাংলাদেশের নেট বন্ধ করে দেওয়ার পরে আমরা ঘুমাইতে পারি নাই। আমাদের সেই গুমের প্রতিবাদ, আমরা এখনো সেই গুমের জন্য আমাদের চোখের নিচে এখনো কালা দাগ পড়ে রয়েছে। কারণ এই খুনি হাসিনার জন্য, আমাদের ছাত্র ভাইদের জন্য আমরা টেনশন করতে করতে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তাই বলি, শুধু ছাত্র বলবেন না, ছাত্রদের কোনো বিনিময় হয় না। ছাত্ররা বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল করেছে, ছাত্রদের জন্য দেশ স্বাধীন হয়েছে। ছাত্রদের জায়গায় যাতে বাধ্য করুন, ছাত্ররা ক্যাম্পাসে চলে যাক, ছাত্রদের কর্মস্থানে ফিরে যাক, ছাত্রদের বাড়িতে ফিরে যাক। এই ছাত্র করে আপনার জীবনটা আর খারাপ করবেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনি যদি ছাত্র করতে থাকেন, এই ছাত্রদের জন্য আপনি ট্যাবে পড়ে যাবেন। এই বলে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।